দাঁড়াও মনোজ, আমার গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বৌদি, পূজার পেটে ব্যথা উঠেছে, সে কারণে ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি। হ্যাঁ, তো তাতে গাড়ি নিয়ে যাওয়ার কি আছে? ওই দাদা বললো গাড়িটা নিয়ে যেতে, তাই আর কি। তাই এই গাড়িটা কি তোমার নিজের টাকায় কেনা নাকি, যে যখন ইচ্ছে হবে তখনই নিয়ে বেরিয়ে যাবে? বৌদি, তুমি এভাবে কথা কেন বলছো? আজকে বললো দাদা কোথাও যাবে না, আর তার মধ্যে পূজার পেটে অনেক ব্যথা উঠেছিল, সেই কারণে দাদার থেকে গাড়িটা চাইলাম, ওকে হসপিটালে নিয়ে যাবো তাই। কেন গো, তোমার বাইকে কি তেল নেই নাকি? নিজের বাইক নিয়ে যাও। তেল কেন থাকবে না বৌদি, আসলে বাইকে তো অনেক জার্কিং হয়, আর তার মধ্যে রাস্তাটাও খারাপ, তাই এই অবস্থায় যদি ওকে বাইকে করে নিয়ে যাই তাহলে ওর আরো কষ্ট হবে, আর যদি গাড়ি করে নিয়ে যাই তাহলে অনেক কমফোর্টেবলি যেতে পারবে, সেই কারণেই। আচ্ছা, এখন তোমাদের কমফর্ট জোনের রেসপন্সিবিলিটিও আমাদের নিতে হবে। একেতেই তো ফ্রিতে আমাদের সাথে থাকো, তোমাদের সব খরচা তোমার দাদা চালায়। এতদিন আমি তোমাদের দুজনকে কিচ্ছু বলিনি, কারণ তোমরা যা খরচা করতে সব নিজের দাদার টাকায় করতে। কিন্তু এই গাড়িটা আমার, এটা আমার বাবা আমাকে দিয়েছে। তাহলে তোমাদের সাহস কি করে হলো আমার গাড়িতে হাত দেওয়ার? তাও আবার আমাকে না জিজ্ঞেস করে তোমরা আমার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলে। বৌদি, আমরা তো শুধু হসপিটালেই যাব, তার জন্য তুমি এত রাগারাগি করছো কেন? পূজা, তুমি চুপ করো, আমি বৌদিকে বুঝিয়ে বলছি। বৌদি, আমি তোমাকে বলছি, আজকের পর থেকে আমি এই গাড়ি আর নেবো না, শুধু আজকের দিনটার জন্য দাও। আসলে 1 ঘন্টার মধ্যে হসপিটাল পৌঁছাতে হবে, নইলে অনেক সমস্যা হয়ে যাবে। এই দেখো, আমি অত শত বুঝি না। এতই যদি হসপিটাল যাওয়ার হয় তাহলে হয় নিজের বউকে ক্যাবে করে নিয়ে যাও, আর নাহলে নিজের ওই বাইকে করে নিয়ে যাও। আমার গাড়ি আমি দেব না। জানো তো মনোজ, দোষটা রাহুলেরই। রাহুলই তোমাদের এই দুটোকে মাথায় তুলে রেখেছে। আচ্ছা, তোমার যদি নিজের ওয়াইফকে কমফোর্টেবল ভাবে নিয়ে যেতে হয় হসপিটালে, তাহলে তুমি একটা গাড়ি কিনে নাও না। বৌদি, তুমি একটা সামান্য ব্যাপার নিয়ে রাগারাগি করছো। তুমিও তো একসময় প্রেগনেন্ট ছিলে, তোমারও তো এরকম কষ্ট হয়েছে বলো, তাহলে অন্তত আমার কষ্টটা তোমার বোঝা উচিত, তাই না? দেখেছো মনোজ, তোমার বউ আমার সাথে কিভাবে তর্ক করছে? আমি এই জন্যই আমার গাড়িটা দিতে চাইছিলাম না। তোমার বই নাকি পেইন হচ্ছে, কই তর্ক করার সময় কোনো ব্যথা হচ্ছে না? তোমরা প্লিজ এবার একটু শান্ত হও, ঝামেলা করো না। পূজার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তো তোমাকে বললাম শুধু আজকের দিনটার জন্যই গাড়িটা দিতে, এরপর থেকে আমি আর এই গাড়ি কোনোদিন নেবো না। এই তোমরা কি বাংলা কথা বোঝো না? আমি তো বললাম আমি আমার গাড়ি দেবো না। তুমি জানো মনোজ, এই গাড়িতে যদি সামান্য কিছু হয় না, তার জন্য অনেক টাকা খরচা পড়ে যায়। তোমার তো এই গাড়ির পেট্রোল ভরানোর ক্ষমতা নেই, এসছে আমার গাড়ি নিয়ে যেতে। দেখো মনোজ, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর সহ্য করব না। আমার গাড়ি আমি তোমাদেরকে আর দেবো না। বৌদি, আজকে যে আমাদের কাছে গাড়ি নেই, সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। কারণ দাদা যখন অসুস্থ ছিল না, আমাদের পুরো সেভিংসটা আমরা দাদার ট্রিটমেন্টে খরচা করেছি। আর সেই সময় যদি আমরা দাদার ট্রিটমেন্টে ওই টাকাগুলো খরচা না করতাম না, তাহলে আজ কিন্তু তোমাদের মতো একটা গাড়ি আমার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।